বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI দেশের বৃহত্তম বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দানাশস্য, কন্দাল, ডাল, তৈলবীজ, সবজি, ফল, মশলা, ফুল ইত্যাদির উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন বিষয়ে গবেষণা করে থাকে। প্রতিষ্ঠানটি মৃত্তিকা এবং শস্য ব্যবস্থাপনা, রোগবালাই এবং পোকামাকড় ব্যবস্থাপনা, পানি এবং সেচ ব্যবস্থাপনা, কৃষি যন্ত্রপাতির উন্নয়ন, খামার পদ্ধতির উন্নয়ন, শস্য সংগ্রহোত্তর প্রযুক্তির উদ্ভাবন এবং আর্থসামাজিক সংশ্লিষ্ট উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন এবং পরিমাণ নির্ধারণ বিষয়ে গবেষণা করে থাকে। মহাপরিচালক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ইতিহাস 100 বছরের পুরানো। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার চ্যালেঞ্জ মোকাবেলায় এই প্রতিষ্ঠানটি সর্বতোভাবে নিয়োজিত রয়েছে। দেশের জনসংখ্যা, কৃষি জমির অপ্রতুলতা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব বিবেচনায় প্রতিষ্ঠানটি বিভিন্ন ফল ফসলের উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন, চাষ কৌশল, রোগবালাই দমন ও সময় উপযোগী নিবিড় চাষাবাদের গবেষণা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বিশ্বব্যাপী টমেটোর বাজার চাহিদা বিবেচনায় প্রচুর পরিমাণে টমেটোর আবাদ হচ্ছে বাণিজ্যিক কৃষি ব্যবস্থাপনায়। ফলে প্রতিযোগিতামূলক লাভজনক টমেটো উৎপাদনের জন্য উন্নত মানের স্বাদের ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনে নিরন্তর গবেষণা করে চলেছেন কৃষি বিজ্ঞানীরা। তাছাড়া টমেটো রোগবালাই দ্বারা আক্রান্ত হয়ে থাকে ব্যাপকভাবে। সে কারণে রোগবালাই সহনশীল জাত উৎপাদনের দিকেও লক্ষ্য রেখে জাত উদ্ভাবন করতে হচ্ছে বিজ্ঞানীদের। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করেছে বাড়ি 19 জাতের টমেটো। এই জাতের টমেটোর রং লাল টকটকে, ফলন বেশি এবং ঢলে পড়া রোগ সহনশীল। আমাদের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সেটাকে বিবেচনায় রেখে আমাদের দেশে যে সমস্ত ফল, ফসল, সবজি রয়েছে, ধান রয়েছে, গম রয়েছে, ভুট্টা রয়েছে, এই যে তার প্রচলিত যে জাত সেগুলি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় অকেজো হয়ে যাচ্ছে এবং সেগুলিকে আমরা টেকসই করাতে পারছি না। বিভিন্ন ধরনের পোকা মাকড়ের যেমন উপদ্রব হচ্ছে, আবার কোনোটা খরা সহিষ্ণুতা সহ্য করতে পারছে না, আবার কোনোটা অতি বৃষ্টি সহ্য করতে পারছে না, আবার কোনোটা অতি শীত সহ্য করতে পারছে না। এই সমস্ত বিষয়গুলি বিবেচনায় রেখে আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট তাদের যে বিজ্ঞানীরা রয়েছে তারা এই প্রচলিত জাতগুলোকেই উন্নত জাতে রূপান্তর করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের গবেষণা মাঠে। আমাদের সাথে বিজ্ঞানী রয়েছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রচলিত যে জাতের টমেটোগুলো আমাদের দেশে হতো সেগুলি এখানে রয়েছে। চেরি টমেটো রয়েছে। এখানে যে টমেটো জাতটা আপনারা করেছেন এইগুলিকে আপনারা কী ধরনের সহনশীলতার দিকে নিয়ে যেতে যাচ্ছেন বা রূপান্তর করতে যাচ্ছেন সেটা একটু জানতে চাই। আপনারা জানেন যে টমেটো খুবই পুষ্টি সমৃদ্ধ একটি সবজি, যার মধ্যে ক্যান্সার প্রতিরোধী গুণাগুণও আছে। তো আমরা এখানে এই টমেটোর বিভিন্ন জাত উন্নয়নের কার্যক্রম হাতে নিয়েছি, যেমন রোগ তথা ভাইরাস, ঢলে পড়া রোগ এবং পোকা, যেমন আপনার ফল ছিদ্রকারী পোকা, তারপরে পাতা সুরঙ্গকারী বা লিফ মাইনার যে পোকা আক্রমণ করে, এই রোগ এবং পোকা প্রতিরোধী জাত উদ্ভাবনের আমরা প্রয়াস নিয়েছি। আপনারা একটা এই আমার হাতের ডান পাশে যে ফিল্ডটা লক্ষ্য করছেন, এখানে আমরা কোনো ধরনের ছত্রাকনাশক বা কীটনাশক প্রয়োগ করি নাই। অর্থাৎ মাঠ পর্যায়ে এটা কতটা এই রোগ এবং পোকা প্রতিরোধী ক্ষমতা রাখে এই জাতটি আমরা এখান থেকে বের করার চেষ্টা করছি। উপরন্তু আমরা এই পরিবর্তিত আবহাওয়ার পরিস্থিতিকে সামনে রেখে আমরা এবং লবণাক্ততাকে বিবেচনায় রেখে আমরা খরা এবং লবণাক্ত সহিষ্ণু জাত উদ্ভাবনের প্রয়াস নিয়েছি। এখানে কোনো পোকা সন্ধান পেয়েছেন আপনারা বা ক্ষতি করেছে কোনো টমেটো কি এরকম পেয়েছেন? খুবই সুন্দর একটা প্রশ্ন করছেন। আমি আগেই যেহেতু উল্লেখ করেছি যে আমরা রোগ এবং পোকা প্রতিরোধী জাত উদ্ভাবন করতে যাচ্ছি, তার অংশ হিসাবে আমরা কোনো রকমের ছত্রাকনাশক বা কীটনাশক এখানে স্প্রে করিনি।
না করার দরুন আমরা যে লাইনগুলো পাচ্ছি এখানে কোনো পোকার আক্রমণ নাই, কোনো রোগের আক্রমণ নাই। তো আমরা খুবই আশাবাদী যে এখান থেকে ভাইরাস বা পাতা কোঁকড়ানো যে রোগ, যেটা একটা হ্যাঁ ঢলে পড়া রোগ, আশা করছি যে এগুলা হবে না। এরকম এটা যখন মাঠ পর্যায়ে যাবে আমরা কি নিঃসন্দেহে এটা বলতে পারবো যে আমাদের কৃষকের উৎপাদন খরচ কমে আসবে, বিশেষ করে আপনার এই পেস্টিসাইড বা ছত্রাকনাশক ব্যবহারের ক্ষেত্রে? নিশ্চয়ই একদিকে যেমন কৃষকের অর্থনৈতিক খরচ কমে যাবে, পাশাপাশি সবচেয়ে বড় যে জিনিস এবং আমাদের বর্তমান সরকারের যে স্লোগান নিরাপদ খাদ্য এবং পুষ্টি সমৃদ্ধ খাদ্য, সেটা আমরা দিতে সক্ষম হব।